নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাইভে যুক্ত হয়ে যাবেন। আজকে জানাবো ব্যবসায় কি করে শ্রীবৃদ্ধি হবে, আর্থিক উন্নতি হবে কি করে। যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা, ছোট ব্যবসা, বড় ব্যবসা, যে কোনো ব্যবসায় কি করে আর্থিক যে ফ্লো সেটা বাড়বে, ক্লায়েন্ট বাড়বে, ব্যবসায় উন্নতি হবে কি করে, সেই বিষয়ে জানাবো। লাইভে ফোন করে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আমার সঙ্গে। লাইভ অনুষ্ঠান এটি, লাইভে কল করে নিজেদের বিষয়ে জানতেও পারবেন। আসলে সময় তো পাই না, আপনারা জানেন, তবুও আপনাদের জন্য আসি, আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আসি। মহা কার্যকর টোটকা জানাবো, যে টোটকার মাধ্যমে আর্থিক উন্নতি হবে, ব্যবসায় ফ্লো, যে ফ্লো নষ্ট হয়ে গেছে সেই ফ্লোটা বাড়বে, যশ বাড়বে। সবাই যুক্ত হয়ে যাবেন। আশা করি পরিষ্কার আমাকে দেখছেন। সঞ্জীব, সোনু দত্ত, কোয়েল বিশ্বাস, সবাইকে স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। ব্যবসায় আর্থিক উন্নতি হবে কি করে, ডুবে যাওয়া ব্যবসা, একদম ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ব্যবসায় কি করে জীবন ফিরে আসবে, সেই বিষয়ে জানাবো আজকে লাইভ অনুষ্ঠানে। কোয়েল বিশ্বাস, স্বাগত আপনাকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। অনিমেষ সাধুকান, সবাইকে স্বাগত। লাইভে ফোন করে, সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। লাইভ ফোন নম্বর হচ্ছে 9932530760। এই নম্বরে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। লাইভে আসা হয় না, সময় পায় না, তবুও সময় বের করে শুধুমাত্র আপনাদের জন্য আসি। দেখুন, আমি বারবার বলি, ব্যবসা করতে গেলে একটা ক্ল্যারিটি দরকার, একটা বুদ্ধি দরকার, একটা প্ল্যানিং দরকার। মা লক্ষ্মী কার পায়ের কাছে রয়েছেন? বিষ্ণুর পায়ের কাছে রয়েছেন। বিষ্ণু কি রেগে যাচ্ছেন? বিষ্ণু কি ক্ষেপে যাচ্ছেন? বিষ্ণু যোগনিদ্রাগত, মাথায় হাত দিয়ে যোগনিদ্রাগত। উনি শান্ত, উনি তৃপ্ত, উনি ক্ষেপে যাচ্ছেন না। যে পুরুষ বা নারীর মধ্যে বিষ্ণুর ক্যারেক্টার রয়েছে, প্ল্যানিং রয়েছে, তার কাছে টাকা আছে। টাকা মানে হচ্ছে সেই বিষ্ণুর ক্যারেক্টার। রামবান টোটকা জানাবো, মহা কার্যকর টোটকা জানাবো। ব্যবসায় ফ্লো বাড়বে, আর্থিক উন্নতি হবে। দেখ, ফোনে অনেকক্ষণ ধরে একজন রয়েছেন, ফোনটা নিয়ে নি। জয় মা তারা। নমস্কার, কে বলছেন? আমি নীলাদ্রি বলছিলাম স্যার, নীলাদ্রি দাস। বলুন। হ্যাঁ, আপনার কাছে আমার এক দিদিভাই দেখিয়েছিল, তিনি ভালো আছেন, ভালো জায়গায় চাকরি বাকরি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি ভাই আমাকে দেখিয়েছিল, উপকার পেয়েছে আমাকে দেখিয়ে, ভালো জায়গায় চাকরি বাকরি করছেন, ভালো লাগলো শুনে। আজকে কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার 16/4/93। 16 এপ্রিল 4 যেহেতু বললেন, 1993। সময় বলুন। বিকেল 4:15। বিকেল 4:15 জন্ম। জন্মস্থান কোথায়? জন্ম আমার ময়না তমলুক, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তমলুকে জন্ম, ঠিক আছে। জন্মবার কি শুক্রবার ছিল? না, রবিবার স্যার। 16 এপ্রিল 1993। হ্যাঁ, 1993। জন্মবারটা তো শুক্রবার দেখাচ্ছে। আমি কি প্রেডিকশন করব, গণনা করব এই ডেট অফ বার্থ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার 16/4/93। হ্যাঁ, তাহলে আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা ছিল? তাহলে রাশি কুম্ভ জানেন, বারটা ভুলে গেলেন। যাই হোক, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। আচ্ছা, কৃষ্ণা দশমী তিথি ছিল সেদিন। রবি অশ্বিনী নক্ষত্রে রয়েছে। অশ্বিনী মানে ঘোড়ার মাথা, রবি মানে হচ্ছে রাজা, রাজা রয়েছে ঘোড়াতে। রথ কে টানে? ঘোড়া টানে। তার মানে আপনার জীবনে আর্থিক উন্নতি, প্রতিপত্তি আপনি পাবেন, বড় জায়গায় পৌঁছবেন। কিন্তু শনি যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে ভালো ফলদাতা ঠিকই, কিন্তু আপনার চার্টে দুটো গ্রহ নিচস্থ রয়েছে, বুধ রয়েছে এবং মঙ্গল রয়েছে। এই দুটো গ্রহ যখন নিচস্থ হবে, এটা ভালো নয়। তৃতীয়পতি, অষ্টমপতি মঙ্গল, সে নিচস্থ হয়ে গেছে একাদশভাবে। আর্থিক জায়গা প্রচন্ড খারাপ আপনার বর্তমানে চলছে। মানহানি, বদনামের যোগ, প্রত্যেকটা পদক্ষেপে বাধা বিপত্তির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে আপনার কুণ্ডলিতে। মারাত্মক মানসিক চাপগ্রস্ত আপনি। মারাত্মক, কি বলে, নীলাদ্রি নাম বললেন আপনার? হ্যাঁ, মানসিক চাপগ্রস্ত, আর্থিক উন্নতি হচ্ছে না। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? কোনো ক্যালকুলেশন মূলক সাবজেক্ট আছে আপনার? কি নিয়ে পড়াশোনা করেছেন? ম্যাথে অনার্স করেছেন আপনি। এটা হচ্ছে সায়েন্সের চার্ট, কিন্তু কি বলে, আর্থিক উন্নতি হচ্ছে না, সোজা কথায়, তাই তো? আরে বাবা, ঠিকঠাক বলছি? ছাতি ঠুকে প্রেডিকশন করি, ছাতি ঠুকে যা বলবো হতে বাধ্য। আর্থিক উন্নতি হয়ে যাবে, মঙ্গলকে ঠিক করতে হবে,
এবং চন্দ্রকে ঠিক করতে হবে। এই দুটো গ্রহকে ঠিক করতে হবে। কি প্রশ্ন আছে বলুন, তারপরে সমাধান বলছি। প্রশ্ন কি আছে? বলছি আমার কি চাকরি হবে, মানে স্কুলের টিচারের কি চাকরির যোগ আছে? 100% চাকরির যোগ আছে, 100%। আপনাকে আমি বলবো, মঙ্গল আপনার নিচস্থ, হনুমান চালিসা রোজ পাঠ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন রোজ, এবং পাঠ করার শেষে রামজিকে, শ্রী রামচন্দ্রকে স্মরণ করতে ভুলবেন না। রোজ হনুমান চালিসা পাঠ করবেন, এবং কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে রূপোর কোনো জিনিস, রূপোর কোনো দ্রব্য ওখানে দিয়ে চলে আসুন, দান করে চলে আসুন। এইটা আপনি করুন। আর আপনার কুণ্ডলিতে বিষ দোষ রয়েছে, বিষ দোষ যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, মঙ্গল যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, আপনি যতই চেষ্টা করুন রে বাবা, কোনোদিনও আপনার আর্থিক উন্নতি হবে না, আপনি জীবনে চাকরি পাবেন না। আপনি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছেন, আমি কি বললাম ক্যালকুলেশনমূলক সাবজেক্ট, মিলে গেল। আমি বললাম আর্থিক উন্নতি হচ্ছে না, এটাও মিলে গেল। আমি বললাম চাকরি বাকরি হচ্ছে না, সেটাও মিলে গেল। আমি যা প্রেডিকশন করি, বুক ঠকে প্রেডিকশন করি, মানুষের ভালো হতে বাধ্য। আর আপনার পরিচিত কে এসে উপকৃত হয়েছে আপনি তো বললেন, আপনার দিদি চাকরি পেয়েছে, তো আপনি কেন বসে আছেন রে বাবা? মেদিনীপুরে চেম্বার করি না ঠিক আছে, কিন্তু মেদিনীপুর থেকে কলকাতাতে কত ব্যক্তি আসে আমার কাছে জানেন? সেই সকালে এসে তারা ফুল এসি সেট আপ থাকে আমার। হ্যাঁ, মানুষেরা ভোরবেলা থেকে আগে লাইন দিত, এখন একদম কমিয়ে দিয়েছে, খুব কম সংখ্যক লোক দেখার চেষ্টা করি, তবুও দেখুন 100-র উপরে লোক দেখতে হয়, না হলে হয় না। তো কলকাতার চেম্বার আমার ভেরি রিসেন্ট রয়েছে। কলকাতার চেম্বারে আসার জন্যে বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486। এই নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আর্থিক উন্নতি যাদের হচ্ছে না। প্রথমত দেখবেন বাড়িতে উত্তর দিক ড্যামেজ নেই তো, ঈশান কোণ ড্যামেজ নেই তো। ঈশান কোণে যদি বাস্তু দোষ থাকে, উত্তর দিক এবং ঈশান কোণকে বলা হয় জলতত্ত্বের দিক। ঈশান কোণে রয়েছেন শিখি, দেবীর নাম হচ্ছে শিখি। শিখি অর্থাৎ ভোলেনাথের থার্ড আই। যে ভোলেনাথ তার থার্ড আই দ্বারা কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিলেন, সেই শিখি, সেই যে থার্ড আই, সেই থার্ড আইয়ের জায়গাতে যদি টয়লেট থাকে বা কিচেন থাকে, সেই বাড়িতে 100% ক্যান্সার হয়। 99% ক্ষেত্রে সেই বাড়িতে ক্যান্সার হয়, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগে থাকে। উত্তর দিকে যদি টয়লেট চলে আসে, কিচেন চলে আসে, সেই বাড়িতে কিন্তু অর্থের ফ্লো কিন্তু নষ্ট হয়। মহাকার্যকর টোটকা জানাচ্ছি, মহাকার্যকর। ক্ল্যারিটি না থাকলে ব্যবসায় উন্নতি হয় না, লম্বা চিন্তাধারা না থাকলে ব্যবসায় উন্নতি হয় না। লক্ষ্মীর বাহনকে, মা লক্ষ্মীর বাহনকে আপনারা সবাই জানেন, পেঁচা। পেঁচা রাত্রিবেলা বহুদূর পর্যন্ত দেখতে পারে। বড় বড় বিজনেসম্যানরা যা কিছু প্ল্যানিং, যা কিছু সিদ্ধান্ত তারা রাত্রিবেলা নেন তারা। তো রাত্রি অর্থাৎ সেই যে পেঁচা, লম্বা ভাবনা, তো সে ক্ল্যারিটি দরকার। ঈশান কোণে প্রত্যেক দিন কর্পূর রাখুন, ঈশান কোণে প্রত্যেক দিন কর্পূর রাখুন। কোনো তামার পাত্রে রাখবেন না, কিন্তু স্টিলের পাত্রে রেখে দিন বা কাঁসার পাত্রে রেখে দিন। ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যেটাকে বলা হয় উত্তর পূর্ব কোণ, সেখানে কর্পূর রেখে দিন, কিছু কর্পূর রেখে দিন ঈশান কোণে। যদি কম্পাস দিয়ে দেখেন 45 ডিগ্রি, সেখানে কর্পূর রেখে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং ব্যবসায়ী উন্নতির মহাকার্যকর টোটকা আমি একটু পরে জানাচ্ছি, ফোনটা নিয়ে নিই। নমস্কার, জয় মা তারা, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? যাই হোক, ফোনটা কোনোভাবে কেটে গেছে। আপনারা যারা ফোন করছেন, নম্বরটা দিয়ে দিয়েছি, সরাসরি আমার সঙ্গে লাইভে ফোন করে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। 9932530760, 9932530760, এই নম্বরে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। যারা ব্যবসায় উন্নতি চাইছেন বা যে কোনো সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা কুণ্ডলী বিচারের জন্য এই নম্বরে কল করে এখন সরাসরি জানতে পারবেন। যাই হোক, ফোনে রয়েছেন একজন, ফোনটা নিয়ে নিই। নমস্কার, জয় মা তারা, শুনতে পাচ্ছেন? জয় মা তারা, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন তাড়াতাড়ি বলুন রে বাবা। হ্যাঁ বলছি, আমার একটু অসুবিধার জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হল 11/10/1987। 11/10/1987। হ্যাঁ, সময় বলুন। সময় রাত 12:30। রাত্রি 12:30। জন্মস্থান কোথায়? হাবড়া। আচ্ছা, হাবড়াতে হচ্ছে আপনার জন্ম। আপনার নাম বলুন।
দত্ত। আচ্ছা ঠিক আছে, জন্মবার কি ছিল আপনার? সানডে ছিল? রবিবার, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। কৃত্তিকাকে বলা হয় কাটারি। ভালো করে শুনুন আগে, হ্যাঁ ভালো করে শুনুন, কিছু বলবেন না নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে কিছু বললে ফোনটাকে একদম কেটে দেবো মুখের ওপরে। আমি যা যা বলছি মনটা দিয়ে শুনুন, আগে থেকে ছটপট ছটপট করবেন না। আপনার দেখতে পাচ্ছি বিশ্বাসঘাতকতা জীবনে পেতে হবে, সমস্যা পেতে হবে। আপনার যা জন্মকুণ্ডলী, আপনার কি কোনো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে আপনার? মানে হচ্ছে, হবে হবে ব্যাপার চলছে, মানে স্বামীর কি অবৈধ সম্পর্ক রয়েছে? প্রচন্ড, মানে প্রচুর মেয়ের সাথে। হ্যাঁ, প্রচুর মেয়ের সাথে আছে। দেখুন জন্মকুণ্ডলীটা দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্র মানে কাটারি। কাটারি মানে বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা পেতে হবে, সমস্যায় জর্জরিত হতে হবে। আমাকে না আগে থেকে কিছু বলতে হয় না রে বাবা। একটা কথা শুনে নিন, আপনার কুণ্ডলিতে একাদশে রয়েছে চন্দ্র। একাদশের চন্দ্র রয়েছে, দৃষ্টিকে দিয়েছে জানেন? শনি দিয়েছে। শনি হচ্ছে চন্দ্র, মানে শনি এবং চন্দ্র হচ্ছে কি শত্রু। শনি যখন চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, আপনার মন পচে গেছে, মারাত্মক টেনশনে আপনি আছেন, প্রত্যেকটা রাতে আপনি কান্নাকাটি করছেন, আপনার রাতের ঘুম উড়ে গেছে। ঠিকঠাক বলছি? হ্যাঁ, তো এক সোজা কথায় পড়াশোনার জায়গাটাও ঠিকঠাক দেখছি না। মোটামুটি একটা পড়াশোনা আপনার কুণ্ডলী দেখাচ্ছে। কতদূর পড়াশোনা করেছেন আপনি? বেশি না, ক্লাস 10। মানে অনেকে ভর্তি হয়ে বাধা পড়ে পড়ে ওই তো বাধা। তো দেখুন আপনার যা কুণ্ডলী, তাতে করে বাধা সমস্যা এগুলো কিন্তু দেখাচ্ছে। রবি মঙ্গল কেতু অঙ্গারক দোষ রয়েছে এবং গ্রহণ দোষ রয়েছে। এটা থাকলে মানহানি হবে, আপনি কিছু করবেন না, তবুও আপনার উপরে দোষারোপ করা হবে, ক্ষতি হবে আপনারই। এগুলোই হচ্ছে তো রে বাবা। তো হ্যাঁ হচ্ছে। তো এটাকে ঠিকঠাক করার জন্য অঙ্গারক দোষ আর গ্রহণ দোষকে ঠিকঠাক করতে হবে। আপনাকে আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনবেন। কি বলে, আপনার পরিচিত কেউ দেখিয়েছিল আমাকে? দাদা দেখিয়েছিল, ভালো আছে বিজনেস, বিজনেস ভালো আছে, আপনার দাদা দেখিয়েছিল। দেখুন উপকার পেয়েছে। আপনাকে আমি কার্যকর একটা জিনিস বলছি, দেখুন আমার কাছে বেশিরভাগ ফেসবুক থেকে কজন আসে, বেশিরভাগ আসে আমার কাছে হচ্ছে রেফারেন্স। এই যে আপনি উপকার পেয়েছেন, আপনি আরো 10 জনকে আনছেন, ওই জন্য আমি লাইভে আসি না বেশি। হ্যাঁ, আপনাদের কথা শুনে 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 লোকেরা আমার কাছে আসে। যাই হোক, কেশর, কেশর, দুধ এবং গোলাপ জল। কেশর, দুধ এবং গোলাপ জল, ভালো করে শুনুন। কেশর, গোলাপ জল ও দুধ। কি কি বললাম আপনি বলুন তো একবার? কেশর, গঙ্গা জল আর দুধ। দুধ, গঙ্গা জল, দুধ, কেশর আর গোলাপ জল, এই তিনটে জিনিস ভোলেনাথকে অভিষেক করবেন, ভোলেনাথের মাথায় ঢালবেন। শিবলিঙ্গ বাড়িতে আছে? হ্যাঁ আছে। শিবলিঙ্গে রোজ দেবেন, রোজ শিবলিঙ্গে দেবেন, রোজ শিবলিঙ্গে ঢালবেন। এবং অর্গলা স্তোত্রম আপনি শুনতে থাকুন রে বাবা। ফোনটা কেটে দিলাম। আপনাদেরকে মাঝে মধ্যে আমি একটু বকেও দিই। কেন বকে দিই? আপনারা একটু ছটপট করে, না বকলে হয় না। বাবা মা যেরকম তার বাচ্চাকে যখন মারে কিছু দিয়ে, সে বাবা মা কি সন্তানের ক্ষতি চায়? তো যাই হোক, নিয়মে আসতে হবে, নিয়ম জীবনে দরকার। আপনি শুনছেন, যিনি ফোন করছিলেন আপনাকে বলছি। আচ্ছা, ফোনটাও নিতে হবে। আপনি লাইনে থাকুন। নমস্কার। হ্যালো, আপনি কি আমার অনুষ্ঠানটা ফোনে দেখছেন? তো সেই ফোন থেকে একটু দূরে চলে যান দিদি ভাই। আপনার ফোনটা আমি কেটে দিলাম, আপনি যেহেতু শুনতে পাচ্ছেন না, যেহেতু অনেকে ফোন করছে, আমি একটু আলোচনা করে দেন ফোনটা নেব। আপনি যেহেতু শুনতে পাচ্ছেন না, তাই ফোনটা আমি কেটে দিলাম। তাহলে নর্থ ইস্ট কর্নারে, উত্তর পূর্ব কোণে কি করবেন? কর্পূর রাখবেন। কর্পূর রাখলে মাথা ঠান্ডা হবে এবং ক্ল্যারিটি জীবনে বাড়বে। এবং আপনার যিনি হচ্ছেন আইডল, যিনি আপনার ইষ্ট, যাকে আপনি ফলো করেন, আপনার আদর্শ, সেই আদর্শকে আপনি ঈশান কোণে রাখুন, তার ফটো রাখুন। যিনি আপনার আদর্শ, তার ফটো আপনি ঈশান কোণে রাখুন। হ্যালো, কোথা থেকে বলছেন? আচ্ছা দিদি ভাই, আপনি যে ফোনে আমার অনুষ্ঠান দেখছেন সেখান থেকে একটু সরে যান, সাইডে চলে যান। আগরতলা থেকে দেখছেন আপনি? অনুষ্ঠান ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমি তো সবসময় আপনার এই লাইভে থাকি। দেখুন, আমাকে সবাই দেখে, ভালোবাসে, কিন্তু ত্রিপুরার মানুষেরা না আমাকে জীবন্ত ভগবান মনে করে। সব জায়গাতে মনে করে। ফটো রাখে, আমাকে দেখায়, কিন্তু ত্রিপুরা কি বলে, আগরতলা এয়ারপোর্টে আমি যখন যাই, মানুষেরা পুরো আমাকে ছেকে ধরে। আমি অন্য ড্রেসে গেলেও আমাকে চিনে নেয় যে স্যার আপনি দীপ চক্রবর্তী না। আমি একবার বলছি কি বলুন তো, আমি বলছি যে আমি হচ্ছি দীপ চক্রবর্তী স্যারের ভাই, মানে মজা করে বলছে না স্যার আপনি দীপ চক্রবর্তী।
এটাই হচ্ছে সেই ভালোবাসে, এটা কজন পায়। আপনি দিদি ভাই একটু লাইনে থাকুন, আমি একটু আলোচনা করে নিই, তারপর আমি ফোনটা নিচ্ছি আপনার। হ্যাঁ, আপনি লাইনে থাকুন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে ব্যবসায় উন্নতির জন্য একটি কার্যকর ক্রিয়া জানাচ্ছি, এটি আপনারা করবেন। যারাই বিজনেসম্যান বা যারা ব্যবসা করছেন, অনলাইনে ব্যবসা করতে পারেন, মেকআপ আর্টিস্ট যারা মেকআপের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, শাড়ির ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। কি করবেন, শুক্রবার করে সিল্কের কাপড় পরবেন, সিল্কের কাপড় অবশ্যই পরবেন। সিল্কের শার্ট পরতে পারেন, যে পোশাকটি পরবেন সিল্কের পরবেন শুক্রবার দিন। যদি সাদা হয়, হোয়াইট হয়, তাহলে খুব ভালো হয়। না হলে পিঙ্ক, গোলাপি বা সাদা, এই দুটো আপনারা ইউজ করবেন শুক্রবার দিন। এবং কি করবেন, একটি তামার পাত্রে, একটি কপারের পাত্র নেবেন, তামার পাত্রে গঙ্গা জল দিয়ে দেবেন। গঙ্গা জল না থাকলে নর্মাল ওয়াটার দিয়ে দেবেন, নর্মাল জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আতপ চাল দেবেন, সামান্য আতপ চাল দেবেন, এবং পাতি লেবু দেবেন। পাতি লেবু, আতপ চাল এবং গঙ্গা জল না থাকলে নর্মাল ওয়াটার দিয়ে দিলেন। কিসে দিলেন, কপার ভেসেলে বা কপারের তামার যে কোনো পাত্রে রেখে দিলেন। রেখে ব্যবসার স্থলের যে কোনো জায়গাতে আপনি রেখে দিন। ব্যবসার স্থলের উত্তরে রাখলে খুব ভালো হয়, না রাখতে পারলে যে কোনো জায়গাতে আপনি রেখে দিন। এটি রাখবেন ব্যবসার স্থলে, এবং যদি সম্ভব হয় 2-3 দিন পর পর এটাকে চেঞ্জ করবেন। ব্যবসায়ীরা যারা এটা করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা, যে পজিশনে আপনারা রয়েছেন। কিন্তু ব্যবসা জানেন, ব্যবসা হচ্ছে আনএক্সপেক্টেড গেইন। ব্যবসায় কোনো এক্সপেকটেশন আমাদের থাকে না, কোন ক্লায়েন্ট আসবে, কে আসবে, তাকে আমরা চিনি না। আপনার কাস্টমার কারা, আপনি কি চিনেন তাদেরকে? আনএক্সপেক্টেড, কালকে কে আসবে, পরশুদিন কে আসবে, আপনি তো জানেনই না। তো আনএক্সপেক্টেড গেইন, সেই আনএক্সপেক্টেড গেইন কোন গ্রহ দেয় জানেন? সেটা দেয় হচ্ছে রাহু। কোন ভাব দেয় জানেন? সেটা হচ্ছে অষ্টম ভাব। তো অষ্টম ভাব যদি ভালো না থাকে, কোনোদিনও ব্যবসায় উন্নতি হবে না। যারা ব্যবসা করে প্রথম প্রচুর ভাইব্রেশন, প্রচুর কিছু করছে, আস্তে 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 ব্যবসা ধ্বংস হয়ে গেল, ব্যবসায় আর হলো না তার। হ্যাঁ, তো বিজনেস করতে গেলে জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ যেরকম ভালো থাকা দরকার, মঙ্গল আর রাহুকে কিন্তু ভালো থাকতে হবে। জানেন মা লক্ষ্মীর ম্যানেজার হচ্ছেন কুবের। আমরা কি বলি, ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্মধিপায় চ ভবন্তু তৎপ্রসাদান্মে ধন ধন্যাদি সম্পদা। মা লক্ষ্মীর ম্যানেজার যেরকম কুবের দেবে টাকা, কিন্তু সে কুবেরের টাকা প্রোটেক্ট করে কি জানেন? সে হচ্ছে ভল্লাট দেবতা, সেটাকে প্রোটেক্ট করে। তো ভল্লাটকে ভালো রাখতে হবে। অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো নেবো, আগে ফোনটা নিয়ে নিই। দিদি ভাইয়ের ত্রিপুরা থেকে বলছেন আপনি। আচ্ছা বলুন, আপনার নাম বলুন দিদি ভাই। আমার নাম সবিতা বর্মন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের জন্য বলছিলাম। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের জন্ম হলো 8/6/2000। 8/6/2000 সালে জন্ম, 8ই জুন 2000। জন্ম সময় বলুন। 10:25 PM। 10:25 রাতে জন্ম। আচ্ছা, জন্মস্থান কোথায় দিদি ভাই? এই আগরতলা। আগরতলা। তেলিয়ামুড়া কত দূর আপনাদের ওখান থেকে? তেলিয়ামুড়া থেকে প্রচুর লোক দেখে, আমি আগে নাম জানতাম না, কিন্তু তেলিয়ামুড়া থেকে আগরতলা একদম রাজবাড়ির সাথে। রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। উদয়পুর কত দূর? উদয়পুর হবে 54 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আপনার পাশ থেকে কে কথা বলছে ওটা? ছেলে। আচ্ছা আচ্ছা। ত্রিপুরেশ্বরী মন্দির আপনাদের ওখানে রয়েছে না? মাতৃপুরা সুন্দরী। ভেরি গুড। আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। আচ্ছা, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, এগুলো সব দিদিভাই রেকর্ডিং হচ্ছে, আপনি পরে ফেসবুকে দেখতে পাবেন এগুলো। হ্যাঁ, দেখতে পারবেন, রেকর্ডিং হচ্ছে সব। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে বলি। দেখুন, ছেলের তো ঢাইয়া চলছে দিদিভাই। ঢাইয়া তো ভালো নয়, প্রত্যেকটা ভিডিওতে বলি ঢাইয়া চললে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়। আচ্ছা, এবার বলি ছেলের বিষয়ে। আপনার ছেলের কুণ্ডলিতে রবি রয়েছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা মানে হরিণের মাথার শিং। হরিণ কি? হরিণ হচ্ছে ছটপটে হরিণের ক্যারেক্টার। রবি মৃগশিরা মানে প্রতিষ্ঠা হয়ে গেল ছটপটে, এই স্থায়িত্ব পাবে না, বাধা বিপত্তি প্রচন্ড পাবে, মাঝে মধ্যে একটু কটু কথা বলে দেবে, মানে স্পষ্ট কথা বলে দেবে, মাথা গরম হয়ে যাবে আপনার সন্তানের খুব তাড়াতাড়ি, তাই না? এগুলো হচ্ছে তো।
এবং হ্যাঁ হ্যাঁ শুক্র রয়েছে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল মৃগশিরা, বৃহস্পতি কৃত্তিকা, খারাপ সঙ্গে পড়ে যাবে। দেখুন আপনার সন্তান আমি মানছি ভালো, ভালোদেরই তো লোকেরা খারাপ করে রে বাবা। তো সেই জন্যে আপনার সন্তানকে এখন থেকে ভালো করতে হবে, তাছাড়া ও কিন্তু খারাপ সঙ্গে মিশে গিয়ে সবকিছু কিন্তু ক্ষতি হয়ে যাবে। বৃহস্পতি কৃত্তিকা, মঙ্গল কি বলে শনি কৃত্তিকা, তার মানে সব জায়গাতে সমস্যা দেখাচ্ছে। কোয়ালিটি থাকবে কিন্তু যতটা খাটবে সেই অনুপাতে রেজাল্ট কিন্তু আসবে না। জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে বর্তমানে চলছে শনির ঢাইয়া, এবং হচ্ছে শরীর স্বাস্থ্য ভোগাবে, মানসিক চাপগ্রস্ত হবে, ক্রোধ কিন্তু বৃদ্ধি পাবে, এবং মুখের উপরে কথা বলে আপনার ছেলে, প্র্যাকটিক্যাল ছেলে, মারাত্মক মারাত্মক সামাজিক আপনার ছেলে, ওই ন্যাকামো পছন্দ করে না, তাই তো? হ্যাঁ 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 চাকরি ওরিয়েন্টেড চার্ট, এটা জব ওরিয়েন্টেড চার্ট, কিন্তু প্রচুর বাধা বিপত্তি পাচ্ছে। চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে এবং শনি রবি 20 দোষ রয়েছে দিদিভাই। পিতৃস্থান একদম ভালো নয় আপনার ছেলের, এবং নাম সম্মান প্রতিপত্তির জায়গায় বাধা পাবে। কি জানতে চাইছেন ছেলের ব্যাপারে বলুন, কি প্রশ্ন আছে আপনার? চাকরি চাকরি চা- বিটা কমপ্লিট করেছে, চাকরির জন্য অনেক ইন্টারভিউ আমি আপনাকে বলছি দিদিভাই, এই চার্টগুলোতে দেখা যায় তাদের কোয়ালিটি যতই ভালো হোক না কেন, কিন্তু চাকরি মনের মতো হয় না। আপনার ছেলে চাইলে নর্মাল কোনো চাকরি পেয়ে যাবে, কিন্তু সে যে আশা করছে সেই অনুপাতে চাকরি কিন্তু পাবে না। কেন পাবে না? রবি হচ্ছে আমাদের চাকরির কারক গ্রহ, সরকারি চাকরির কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের যে কোনো কর্মের কারক গ্রহ। শনি রবি একসাথে খারাপ রয়েছে। এই দুটো গ্রহ খারাপ থাকলে কিভাবে চাকরি হবে? তো এটাকে দেখান, দেখে ঠিকঠাক করুন, এই দুটো দোষ ঠিকঠাক করুন, চাকরি হয়ে যাবে ছেলের। কেমন? আর ঢাইয়াকে ঠিকঠাক করুন। ঠিক ঠিক আছে দিদি ভাই, ভালো থাকবেন। জয় মা তারা। জয় মাতারা, নমস্কার। নমস্কার। আচ্ছা, অনেকে ফোন করছেন, ফোন যদি সব নিয়ে আমি আলোচনা করতে পারবো না, এখানেও আপনারা কমেন্ট করুন। প্রত্যুষা আইচ, মালা রাজবংশী, বিথিকানাথ ভৌমিক, মৌ দেবনাথ, সুমন বিশ্বাস, আচ্ছা পাপিয়া দিদিভাই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, প্রসেনজিৎ বিশ্বাস, পায়েল ঘোষ, কল্পনা মল্লিক, আচ্ছা মৌমিতা দিদিভাই যুক্ত হয়ে গেছেন, মৌমিতা হালদার বিশ্বাস দিদিভাই, জিতু বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, মিতা সাহা, পায়েল ঘোষ, আচ্ছা সন্তু কর্মকার বাবু যুক্ত হয়েছেন। আচ্ছা প্রত্যুষা আইচ লিখেছেন, ভগবান তুল্য আপনি, জয় মা তারা, সব মা তারার কৃপা। এবার বলি বিজনেসের, তাহলে যেগুলো বললাম সেগুলো করবেন, এবং হচ্ছে আমি কর্পূর রাখতে বললাম। আচ্ছা ইন্দ্রাণী দিদিভাই লিখেছেন, স্যার আমার বাথরুম নর্থে আছে, আচ্ছা উত্তরে আছে, আমি এভরি স্যাটারডে বাথরুমে ক্যাম্ফোর কর্পূর জ্বালাই, লবঙ্গ অ্যান্ড ফিটকিরি রাখি। ভেরি গুড, বাট চেঞ্জ, আচ্ছা টয়লেট চেঞ্জ করা পসিবল নয়। দেখুন দিদিভাই, টয়লেট যদি চেঞ্জ করা পসিবল, অনেক সিচুয়েশন দেখি আমরা যারা কমপ্লেক্সে থাকেন, চেঞ্জ করা ইম্পসিবল প্রায়, বা যারাও দেখা যায় যে এমন কন্ডিশনে আছেন চেঞ্জ করা যাচ্ছে না, সেগুলোর রেমেডি আছে। যে টাইলস থাকে না, যে ফ্লোর রয়েছে, ফ্লোরটাকে একটু চিরে, কিছু জিনিস রয়েছে, কিছু হার্বস রয়েছে, কিছু জড়িবুটি রয়েছে, সেটাকে দিয়ে সেটাকে সিল করে দেওয়া হয়, এবং কিছু জিনিস সেখানে ঝোলানো হয়। 100% বাস্তু দোষ করা সম্ভব, অনেকে রয়েছেন ভাঙাভাঙি করা অসম্ভব, তো এটাকে ঠিক করা যায়। আপনি চিন্তা করবেন না, যেগুলো করছেন করুন। তবে আর একটা বলে রাখি, সেদিকে রয়েছে ভল্লাট। হ্যাঁ, আচ্ছা পায়েল পালিত অনলাইন কনসালটেশন চাচ্ছেন, অনলাইন কনসালটেশন যারা চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন 930303। দেখুন আপনারা ফোন করে যাচ্ছেন, আমি ফোনগুলো অবশ্যই নেব, দেখুন ফোন বেজে যাচ্ছে। আশা করি দেখাতে পারছি আপনাদেরকে, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে সেন্সারের জন্য। ফোন অবশ্যই আপনাদের নেব আমি, আপনারা ফোন করতে থাকুন। এই দেখুন ফোন আসতেই আছে। দেখতে পাচ্ছেন ফোন আসতেই আছে, সম্পূর্ণ নাম্বারটা দেখাচ্ছি না, যেহেতু যিনি ফোন করছেন তার প্রাইভেসি রয়েছে। ফোনগুলো অবশ্যই নেব, আমি একটু আলোচনাটা করে নিই। ভল্লাট ও সোম দুটো দেবতা রয়েছেন উত্তরে, তাদের খাদ্য এর পরের দিনের ভিডিওতে বলবো। যেরকম আমি এর আগে বলেছি, দক্ষিণ পূর্ব কোণে আমি বলেছি লাল চন্দন রাখতে, সেই দেবতাদের সেটি হচ্ছে খাদ্য। গ্রহদের যেরকম খাদ্য দিলে গ্রহ শান্ত হয়, গ্রহ তুষ্ট হয়, বাড়িতে রয়েছেন দেবতা, সেই দেবতাগুলোকে অ্যাক্টিভেট করতে হয়। সেই অ্যাক্টিভেটের সূত্র, অ্যাক্টিভেশনের সূত্র আমি নেক্সট লাইভ অনুষ্ঠানে বলবো। এবং লাইভটা যেহেতু শুরু করেছি, মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ব্যস্ততায় ছিলাম প্রচণ্ড, অবশ্যই আমি আবার আলোচনা করব। মালা রাজবংশী
আমার ভাগ্য গণনা করে বলে দেবে আপনার। আচ্ছা, যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার কমেন্টের অ্যান্সার করব। প্রত্যুষা আইচ কমেন্ট করেছে, প্রত্যুষা আইচ 23rd of February 2004, 23rd of February 2004। আচ্ছা, টাইম হচ্ছে, টাইম দরকার নেই, শুধুমাত্র ডেট অফ বার্থ দিলেই হবে, শুধু ডেট অফ বার্থ দিলেই হবে। লাইভে যখন কমেন্ট করছেন অনলি ডেট অফ বার্থ দেবেন। আচ্ছা, ওকে প্রত্যুষা, সামনে বাস্তুর ক্লাস, অ্যাস্ট্রোলজির ক্লাস আমি চালু করব। আমি প্রচন্ড ব্যস্ত রয়েছে, আপনারা বিশ্বাস করুন। যারা চেম্বারে এসেছেন দেখেন আপনারা, দেখুন আমি ভণ্ডামিতে বিশ্বাস রাখি না। আমি অন্তত মনে করি আমার অনুষ্ঠান যারা দেখেন তারা সেই জায়গারই লোক। প্রথাগত শিক্ষায় কিছু হয় না, আমি মানুষ তৈরি করতে চাই। হ্যাঁ, এবং সেই মানুষের আমার অনুষ্ঠান দেখে। আমি অনেক মানুষ দেখেছি আমার লাইভে, সে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক, 6000 কোটি টাকার মালিক। আমি এমনও মানুষ দেখেছি যে ব্যক্তি মাসে 3000 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়। সব রকম মানুষ আমি দেখেছি, সব রকম মানুষকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি এটা বুঝেছি, আমার অবজারভেশন, কোনো ইনস্টিটিউট, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো বিদ্যালয় কোনো ব্যক্তিকে তৈরি করতে পারে না। তার সংস্কার তাকে তৈরি করে, তার ভেতরকার সত্তা তাকে তৈরি করে, তার সঙ্গ তাকে তৈরি করে। শুধুমাত্র পড়াশুনো করলাম, আমার বড় বড় ডিগ্রি, বড় বড় MA আমি করেছি, PhD করেছি, তার মধ্যে যে জ্ঞান থাকবে সেটা নয়। শুধু পড়াশোনায় ভালো রেজাল্ট করা, 1 নম্বর হওয়া মানেই যে আমি জ্ঞানী সেটা নয়। মনুষ্যত্ব জ্ঞান যার মধ্যে রয়েছে সে হচ্ছে প্রকৃত জ্ঞানী। ওই জন্য বুধ শিক্ষার কারক গ্রহ হওয়া সত্ত্বেও বুধকে বলা হয়েছে বাচ্চা। প্রকৃত জ্ঞান বৃহস্পতিকে বলা হয়েছে, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আমি বৃহস্পতিকে বিশ্বাস করি। হ্যাঁ, রাশিফল বলে এবং টোটকা দিয়ে দুদিনে মানুষ জ্যোতিষী হতে পারে, কিন্তু কতজনের উন্নতি করতে পারবে? পাবলিকের তো মার খায়নি এরা। যেদিন মার খাবে সেদিন এরা বুঝবে এদের যে পাগলামো, এদের যে ঠগানো, সেদিন এদের যাবে। সবাইকে বলছি না, যারা হচ্ছে সত্যিকারই জ্যোতিষী তাদেরকে স্যালিউট করি আমি। কিন্তু দেখুন আজকে এই যে ভণ্ডগুলো বেড়ে গেছে, আমি একটা কিছু দিচ্ছি কপি করে ছেড়ে দিচ্ছি, আমার স্টাইলে কথা বলছে। এই যে আমি অনেক সময় পেন নিয়ে লাইভ অনুষ্ঠান করি, আমার পেনটাকে কপি করছে। সে করুক, আমি যেভাবে কথা বলি, আমি রাশিগুলো বলি না, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, মানে দেখে হাসিও লাগছে যে আমাকে কপি করছে, দেখেও হাসিও লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে এই যুগটা চলছে, কোনো লাইসেন্স লাগছে না। না তো দেখুন, অনেক ধূমকেতু জীবনে দেখেছি, যেরকম ধূমকেতু আপনারা সিনেমাও দেখেছেন, সেরকম অনেক ধূমকেতু মানুষও দেখেছি আমি। সেই মানুষদের মধ্যে দেখা যায় কি বলুন তো, কিছুদিন এরা রমরমা কাজ করবে, রমরমা, তারপরে হারিয়ে যাবে। কারণ রাহু হচ্ছে হঠাৎ, রাহু কোনোদিনও শ্রী দেয় না। রাহু রিলেটেড যারা ব্যবসা করে তারা প্রচুর কোটিপতি হয়ে যাবে বা লাখপতি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এমন সর্বনাশ হবে, এমন দুরারোগ্য ব্যাধি হবে, ফ্যামিলিটা একদম ধ্বংস হয়ে যাবে। এটা দেয় রাহু। রাহু হচ্ছে ভণ্ড, ভণ্ড হচ্ছে রাহু। আমি বৃহস্পতিতে বিশ্বাস করি, সেই যে প্রদীপ ধীরে 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 করে প্রজ্বলিত হয়, সেই বৃহস্পতি হচ্ছে প্রদীপ, সেই সত্তা, সেই গুরু। আমার গুরুর, আমার যিনি ইষ্ট, আমার যিনি গুরু, আমি যে প্রেডিকশন করি, ওপেন মিডিয়াতে ছাতি ঠুকে প্রেডিকশন করি। আমার মতো প্রেডিকশন করে কে করে দেখুন তো? এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, এগুলো কোনো বই পুস্তকে থাকে না। দীপ চক্রবর্তী 6 মাস জ্যোতিষ শিখে হওয়া যায় না রে বাবা। হ্যাঁ, আপনি জন্মান্তর চেষ্টা করুন, দীপ চক্রবর্তী হতে গেলে সেই সত্তাটা দরকার। আমি কি দান করি না করে আমি কখনো দেখাই না। হ্যাঁ, এই যুগে মানুষ 5000 টাকার কেন 1000 টাকার জিনিস দান করলেও দেখায় ভিডিওতে যে আমি দিচ্ছি। দীপ চক্রবর্তী লাখ লাখ দান করলেও কোনোদিনও ভিডিওতে দেখায় না। বুঝে নিন দীপ চক্রবর্তী মনুষ্যত্ব জ্ঞান কি রয়েছে না রয়েছে। শুধুমাত্র কপি করছো, কপি করলে কি হবে? আমি চাইলে তো যা কিছু করতে পারি, কিন্তু ভগবান তো রয়েছেন ওপরে। হ্যাঁ, সত্যমেবা জয়াতে, সত্যের জয় হয়, পতন তাদের হবে। আচ্ছা, ইয়েরটা বলি, প্রত্যুষারটা বলি। আচ্ছা, প্রত্যুষার ক্ষেত্রে দেখা যাচ্ছে মীন রাশি, প্রত্যুষার ইমোশনাল প্রচন্ড, কি বলে, এই মীন রাশি 7.5 চলছে, এটা ভালো নয়।
সাড়ে চলছে, ইমোশনাল ইমিউন পাওয়ার একদম কম, ঠান্ডা লাগা ধাত বেশি, নরগণ কি বলে শনি আদ্রা নক্ষত্রে, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, আদ্রা মানে হচ্ছে সেন্টিমেন্টাল। এই যে অম্বুবাচী চলছে, অম্বুবাচী, এই অম্বুবাচী কামরূপ কামাখ্যাই হয়েছে। তো কামাখ্যা এই যে কামদেব, সেই কামদেবকে কে ভস্মীভূত করেছিলেন? কামদেবকে ভস্মীভূত করেছিলেন মহাদেব। সে মহাদেবের এক রূপ হচ্ছে রুদ্রাবতার। সে আদ্রাকে বলা হয় ভগবান রুদ্র। এক ফোঁটা চোখের জল, তার মানে শনি কর্মের কারক গ্রহ, আদ্রা মানে চোখের জল, তার মানে কি নাম, প্রত্যুষাকে তার কাজের জন্য কর্মের জন্য প্রচুর চোখের জল ফেলতে হবে। সহজে চাকরি বাকরি তুমি পাবে না, বা চাকরি বাকরি পেলেও তুমি স্যাটিসফাইড হবে না, সেখানে মতানৈক্য ঝামেলা এগুলোই হবে না। প্রচণ্ড আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে তোমার মধ্যে, প্রচণ্ড আর্টিস্টিক ট্যালেন্ট, শৌখিনতা রয়েছে, স্ত্রী রয়েছে তোমার মধ্যে। যার সাথে বিবাহ হবে তার শ্রীবৃদ্ধি হবে, কারণ শুক্র যথেষ্ট ভালো। যাদেরই শুক্র ভালো থাকে আমি তাদেরকে বলে দিই, যার সাথে তোমার বিয়ে হবে সেই পার্টনারের ভাগ্যোন্নতি হবে। অনেক সময় তাদের পার্টনাররা ভাবে, এটা শুনতে শুনতে খারাপও লাগে তাদের, কিন্তু করার কিছু নেই, যেটা আছে সেটা আমি মুখের উপরে বলতে পছন্দ করি। তো প্রত্যুষা চিন্তা নেই, তুমি চাকরি বাকরি পাবে, উন্নতি হবে, কোনো চিন্তা করো না, উন্নতি হবে। সাড়ে ঠিক করো, অঙ্গারক দোষটাকে ঠিকঠাক করো। এবং তোমার চার্টে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, তুমি প্রচণ্ড কর্ম ওরিয়েন্টেড। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তোমার মাথার উপরে রয়েছে, কর্ম এবং প্রচণ্ড আর্টিস্টিক ট্যালেন্ট তোমার মধ্যে রয়েছে। কোন কোন সেক্টর তোমার জন্য বেস্ট সেটা আমি বলে দিচ্ছি। কোন কোন সেক্টর তোমার জন্য বেস্ট সেটা আমি বলে দিচ্ছি। তোমার জন্য যে সেক্টরটি বেস্ট হচ্ছে সেটি হচ্ছে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হও। সেলফ প্রফেশনমূলক কোনো সেক্টর, এই সেক্টরগুলোতে যুক্ত হও, তোমার জন্য ভালো। আচ্ছা, তনয়া পোদ্দার, চুমকি বিশ্বাস, দেখুন তো আমাকে কখনো বলতে হয় না শেয়ার করতে, আপনারা শেয়ার করে দেন আমার ভিডিও। এটাই তো হচ্ছে সেই জায়গা, আসল জিনিসকে সবাই চায়, সবাই শেয়ার করে দেয়। এবং আপনারা আমাকে যখন চেম্বারে এসে বলে যে স্যার আপনার ভিডিও আমি কখনো দেখিনি, কিন্তু আমাকে এক দিদিভাই পাঠিয়েছেন, উনি আপনার বিরাট ভক্ত, দেখুন তো তখন কত ভালো লাগে যে আপনারা আমার নাম কাউকে বলছেন বিশ্বাস করে। হ্যাঁ, স্তুতি ভট্টাচার্য স্বাগত, কোয়েল কুণ্ডু, রূপা গুহ, টুম্পা দাস। ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য শুক্রকে ভালো থাকা দরকার। যে নারীকে পছন্দ করে না, যে নারীকে সহ্য করে না, নারীর সঙ্গে ঝামেলা করে, অশান্তি করে, আপনি দেখতে পাবেন সে ব্যক্তি অর্থ, দেখা যায় কি যে টাকাওয়ালা কিন্তু ওয়াইফকে সম্মান দেয় না। সে ব্যক্তি দেখবেন হঠাৎ করে কোনো দুরারোগ্য ব্যাধি, হঠাৎ করে লোকসান পতন তার ঘটবেই ঘটবে। ক্ষণিকের জন্য মনে হতে পারে তার উন্নতি হচ্ছে, কিন্তু হবে না। অলরেডি লাইনে একজন আছে রে বাবা, সাথী হালদার, দেখুন অলরেডি আছে একজন, অলরেডি একজন আছে। ফোনটা অফ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। অলরেডি একজন লাইনে আছেন, দেখাতে পারছি না। ফোনগুলো নেব। কৌশিক দাস, তনয়া পোদ্দার, সবাইকে স্বাগত। তাহলে শুক্রবার দিন সিল্কের কাপড় আমি পাঠ করতে বললাম, এবং গোপনে যতটা সম্ভব গোপনে দান করুন, গোপনে দান করতে হবে। যা কিছু দান করবেন গোপনে। দেখুন ফোন এসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফোন এসে যাচ্ছে। ফোনগুলো অবশ্যই নিচ্ছি, আপনারা কমেন্ট করতে থাকুন। তাহলে গোপনে দান করবেন, এমনভাবে দান করুন কেউ যেন না বুঝতে পারে, এবং যেগুলো বললাম সেগুলো করুন, অবশ্যই শুভফল পাবেন। জন্মকুণ্ডলিতে রাহু যদি পীড়িত থাকে, অষ্টম ভাব যদি পীড়িত থাকে, এবং মহাদশা যদি প্রচণ্ড বাজে চলে, তাহলে কিন্তু ব্যবসায় উন্নতি হবে না। সেটাকে প্রতিকার করুন, ধনদা প্রয়োগ করে দেবো, ব্যবসা ঠিকঠাক হয়ে যাবে। আর যাদের বাস্তু দোষ রয়েছে, বাস্তুর বিষয়ে ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কলকাতাতে মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আগে থেকে নাম লেখাতে হবে, ভিআইপি সেট আপ থাকে, ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। কলকাতাতে যারা আসবেন, শিলিগুড়িতে যারা আসবেন, হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, শিলিগুড়ি জংশনের একদম বিপরীতে। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, যেখান থেকে আসবেন, শিলিগুড়িতে আমার চেম্বার। উত্তরবঙ্গের মানুষেরা মালদাতে আমাকে পাবেন। মালদাতে আমি বসছি হোটেল প্রতাপাদিত্যতে, কানিমোড় যে রয়েছে আপনাদের, সেখানে আমার চেম্বার। কলকাতাতে আপনি গড়িয়া থেকে আসুন, বরানগর থেকে আসুন, শিয়ালদা থেকে আসুন, সল্টলেক থেকে আসুন, ডিবি পার্কের কাছ থেকে আসুন, গোল পার্কের কাছ থেকে আসুন, হাওড়া থেকে আসুন, যেখান থেকে আসুন, রাজারহাট নিউ টাউন থেকে যেখান থেকে আসবেন, আমার চেম্বার একটি জায়গায় শিয়ালদাতে। শিয়ালদা থেকে একদমই কাছে মৌলানা আজাদ কলেজ।
মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আমি যেমন চেম্বারে সেট আপ রাখি রে বাবা, কে রাখে দেখুন আপনারা, ফুল এসি সেট আপ থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। হ্যাঁ, আমি মানুষের সেবা করতে এসেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যে সেট আপ রাখি, সে সেট আপ রাখতে যা আমার খরচা হয়, যদি আমি ভাবতাম প্রফিটের কথা তাহলে আমি চেম্বার করতাম না। আমি মানুষের সেবার কথা ভাবি সদৈব। বলে দেখুন, মানুষের বাড়িতে আমার ছবি রয়েছে, আমি চাই না সেটা তাদের ভুগতে। আমি বলি কেন রাখছেন, তারা বলে স্যার আমরা আপনাকে অন্য চোখে দেখি। একবারই আমি বাস্তু ভিজিট করতে গেছি, তার দোকানে দেখছি বড় করে আমার একটি ছবি তারা রেখেছে। এক দিদিভাই চেম্বারে এসছেন, দেখছি তার ওয়ালপেপারে আমার ছবি। তো সেই নিষ্ঠা তাদের ওপরে, সেই ভক্তি তাদের ওপরে, তাদের ইষ্টের ওপরে। হ্যাঁ, তো এগুলো করবেন এবং শুক্রের মন্ত্র ভালো করে জপ করুন। শুক্রের মন্ত্র, শুক্র হচ্ছে গ্লো, শুক্র হচ্ছে আকর্ষণ, শুক্রকে ভালো রাখতে হবে। শুক্রকে যদি ভালো না রাখেন, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে না, উন্নতি হবে না। শুক্রের বীজ মন্ত্র রোজ জপ করুন। ওম আইম হ্রিম শ্রীম, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এবং কুবেরের মন্ত্র জপ করবেন, ওম কাং কুবেরায় নমঃ, ছোট মন্ত্র জপ করুন। নতুবা ওম শ্রীম, ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ লিখে নিন। কাগজ আর পেন নিয়ে নিন, বা খাতা বা পেন নিয়ে নিন, আমি বলছি মন্ত্রটা লিখে নিন, রোজ জপ করবেন, মন্ত্রটা লিখে নিন। আচ্ছা, সন্দীপ কর্মকার স্বাগত, তমলুক থেকে দেখছেন। স্বাতী রয় পোদ্দার স্বাগত সবাইকে। আচ্ছা, আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 4টে দিন আমি কি বলে 8:30টাতে আমি লাইভে আসবো, সন্ধেবেলা 8:30টাতে আমি লাইভে আসবো। আপনারা রেডি থাকবেন, যারা আজকে ফোনে পেলেন না রেডি থাকবেন, অবশ্যই পাবেন। হ্যাঁ, মন্ত্রটা বলছি, ওম শ্রীম, ওম হ্রিম, হ্রিম HRIM হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। আবারও বলছি, ওম শ্রীম SHRIM শ্রীম, বা SHREM শ্রীম, SHREM শ্রীম, ওম শ্রীম, ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ, বিত্তেশ্বরায় নমঃ, বিত্তেশ্বরায় নমঃ, বিত্তেশ্বরায় নমঃ উচ্চারণ করবেন। কৃষ্ণনগর চেম্বার আমার রয়েছে হোটেল হাভেলি। কিছুদিন আগে চেম্বার হয়ে গেল কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে হোটেল হাভেলি। কৃষ্ণনগর চেম্বার করলে তো আপনারা সরপুরিয়া, সরভাজা সব নিয়ে আসেন, কৃষ্ণনগরের বিখ্যাত। কি আর বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎপথে থাকবেন। যারা ব্যবসা করেন, আশা করছি এই লাইভ অনুষ্ঠানটা আপনাদের উপকারে আসবে। যারা ব্যবসা করে, ব্যবসা নিয়ে চিন্তিত, আপনারা তাদের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি, তাদের উন্নতি হবে এবং আপনার জন্য তারা পরিত্রাণ পাবে। দেখুন, একটি ল রয়েছে, দি ল অফ অ্যাট্রাকশন। আপনি যা করবেন তা ফিরে পাবেন, সবাইকে ফিরে পেতে হবে। হ্যাঁ, আপনি যদি নারকেল গাছ যদি লাগান, সেখান থেকে কমলা লেবু হবে না কোনোদিন, নারকেলই হবে। আপনি যেটা সৃষ্টি করেছেন, ক্রিয়েট করেছেন, আপনাকে পেতে হবে তার ফল। ইহ জন্মে বা গত জন্মে যেটা আপনি করে এসছেন তার ফল আপনাকে পেতেই হবে। ভালো যেরকম পাবেন, খারাপও পাবেন। গত জন্মে যারা ভালো নাচ গান করতে পারতো, মাদল বাজাতে পারতো, এই জন্মে দেখবেন ছোট ছোট বাচ্চারা ভালো আর্ট করতে পারে, ভালো মাদল বাজাতে পারে। কেন? এটা তো কেউ তাকে শেখায়নি। কি করে আসলো? গত জন্ম থেকে আসলো। এটাই হচ্ছে পূর্বজন্ম। পূর্বজন্ম রয়েছে এবং পরজন্ম রয়েছে। যদি পূর্বজন্ম থাকে তো পরজন্ম থাকবে না? পরজন্ম রয়েছে। বিস্তারিত আরও বলবো। প্রেডিকশন রয়েছে আমার, হ্যাঁ, 9:20 থেকে আমার প্রেডিকশন রয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে, USA থেকে, কানাডা থেকে, বিদেশ থেকে যারা দেখছেন তারা অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, উপকৃত হচ্ছেন। আর যারা রয়েছেন কাছাকাছি তারা কি বলে এই চেম্বারে আসতে পারবেন বা অনলাইনে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে আমি আধ ঘন্টার উপরে কথা বলি, ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা বলেন যে স্যার কতক্ষণ কথা বলেন। আরে বাবা, আপনার সমাধান যতক্ষণ না হচ্ছে আমি কথা বলবো। আমি বিজনেসম্যান নই, আমি বিজনেসম্যান নই রে বাবা। হ্যাঁ, যে আপনি স্যার 20 মিনিট কথা বলবেন না 30 মিনিট কথা বলবেন। আরে যতক্ষণ আপনার সমস্যা রয়েছে আমি আছি তো। আমি সমাধানই যদি না করি তো কথা বলে কি লাভ? দেখুন, ওপেন মিডিয়াতে কমেন্ট করছি, কেউ একটা বাজে কমেন্ট করেছে? সবাই ভালো আছে। যারা দেখিয়েছে আমার নিয়ম, যারা পালন করেছে তারা ভালো আছে। যারা ফাঁকিবাজ তাদের কোনোদিনও ভালো হবে না। যারা রেমেডি নিয়েছে তাদের ভালো হতে বাধ্য। আপনারা তার প্রমাণ পাচ্ছেন।
পায়েল চক্রবর্তী দিদিভাই লিখেছেন, দাদা আমি আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা, আমার অনেক বড় ফ্যান আপনি, আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। দেখুন, আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব সমস্যার বিষয়, তার কারণ বহু মানুষেরা দিদিভাই চেষ্টা করে। আপনি এই নম্বরে কল করবেন, আমি নম্বরটা দিয়ে দিচ্ছি 9303333384 9303333384। আপনারা চেম্বারে এসে বলেন যে স্যার এই নম্বরে ফোন যখন করি আপনার অ্যাসিস্ট্যান্টের ব্যবহার খুব সুন্দর, তো এই নম্বরে কল করবেন 9330333384। দেখুন, আমার অ্যাসিস্ট্যান্টদের আমি সদৈব বলি সকলের সাথে ভালো ব্যবহার করার। হ্যাঁ, তো এই নম্বরে কল করবেন যারা আমাকে দেখাতে চাইছেন চেম্বারে। তাহলে বলে দিলাম, কলকাতাতে আমি বসছি হচ্ছে কি বলে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতাতে আমি বসছি। কৃষ্ণনগরে আমার চেম্বার হোটেল হাভেলিতে, বাইপাসের একদম কাছে আমার চেম্বার হোটেল হাভেলি। আমি খুব হাইজিন মেনটেন করি। যে সমস্ত আমি হোটেলে চেম্বার করি আপনারা দেখেছেন কি রকম হোটেলে আমি চেম্বার করি। পূর্ণেন্দু ভট্টাচার্য লিখেছেন, আপনি স্যার ভগবান, ভালো থাকুন, জয় মাতারা। এবং আমার চেম্বার মালদাতে হোটেল প্রতাপাদিত্যতে আমি বসি। দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে বসি। দুর্গাপুরটা আবার শুরু করব, কারণ কলকাতার মানুষেরা আমাকে ছাড়ছে না, তাই যেতে পারছি না। গুয়াহাটির মানুষেরা অনেক ধৈর্য সহকারে ওয়েট করছেন আমার জন্য, গুয়াহাটি আমি অবশ্যই যাব। পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, আর শিলিগুড়ি হোটেল ম্যানিলা আমি অলরেডি বললাম। তারাপীঠে যারা আসবে না, অলরেডি দেখিয়েছে তাদের কোনোদিন উপকার হবে না। তারাপীঠে আহুতিগুলো দিতে হবে। তারাপীঠে যে দোষগুলো রয়েছে, দারিদ্র দোষ থাকলে ধনদা প্রয়োগ করতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। ব্যবসা খারাপ চলছে, প্রতিকার করতে হবে। কালসর্প দোষ রয়েছে, নবনাগের পুজোগুলো হবে তারাপীঠে। কি বলে গ্রহণ দোষ রয়েছে, নবগ্রহ প্রয়োগ করাতে হবে। নাশ দোষ রয়েছে, আপনার সন্তান ভালো উন্নতি হচ্ছে না, হ্যাঁ, ত্রিপুরা সুন্দরী প্রয়োগ করাতে হবে। ভুবনেশ্বরী প্রয়োগ, ত্রিপুরা সুন্দরী প্রয়োগ, এগুলো সব করতে হবে। তো যারা দেখিয়েছেন বা যারা পুরনো ক্লায়েন্ট এখনো প্রতিকার করাতে পারছেন না, আরে বাবা আমি সাহায্য করি সবাইকে। দেখুন, আমি সাহায্য করি বলে ওপেন মিডিয়াতে লাইভ করতে পারছি। আমি লাইভ করছি ওপেন মিডিয়াতে, আপনারা কমেন্ট করছেন অনবরত। দেখুন যারা কমেন্ট করছে, স্বাতী রয় পোদ্দার, সিমি ঘোষ, মেঘা বসাক, অনিল রয়, যারা কমেন্ট করছে, আপনারা কমেন্ট করতে পারবেন যারা কমেন্ট করতে চাইছেন। দেখুন ওপেন প্রোগ্রাম করছি। দেখি ইন্দ্রাণী দিদিভাই কি লিখেছেন। আচ্ছা, জয়ন্ত দাস লিখেছেন, দাদা আপনি ত্রিপুরাতে আসতে পারলে আমরা উপকৃত হতাম। চেষ্টা করব, অবশ্যই ত্রিপুরা যাব। ত্রিপুরা গেছি আমি বহুবার আগে। আপনাদের আগরতলা এয়ারপোর্ট একদম প্রচণ্ড ফাঁকা, আমাদের এয়ারপোর্টগুলো প্রচণ্ড ভিড়, সেই খুব ভালো লাগে বেশ আপনাদের এয়ারপোর্ট আমাকে। ইন্দ্রাণী দিদিভাই লিখেছেন, স্যার আপনি খুব ভালো মনের মানুষ, আপনিও ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ দিদিভাই, আপনি এবং আপনার সন্তান সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আপনারা অনেকে বলছেন যে স্যার কামাখ্যার সে কাপড়টা চাইছি। আমি যখনই লাইভে বলেছি, বলা মাত্র 60 জন বুকিং করে নিয়েছে। এবং আমি তো লিমিটেড দিতে পারবো, আমি তো অতগুলো দিতে পারবো না। কি করে দিব বলুন দেখি, আমার তো একটা লিমিটেশন আছে, সবাই চাইলে তো আর দিতে পারবো না। তো সামনে বছর, বাকি যারা পাননি সামনে বছর পাবেন। আমি লাইভ শেষ করতে পারিনি, তার আগে তারা বুকিং করে নিয়েছে 60 জন। হ্যাঁ, তো সেই জন্য দুঃখিত হবেন না। সামনে কৌশিক অমাবস্যা আসছে, দেহবন্ধন কবচ আপনারা পাবেন, দেহবন্ধন কবচ আমি দেব। হ্যাঁ, গতবার যারা নিয়েছেন দেখুন, জাদু টোনা তন্ত্রক্রিয়া বেঁচে তো আছেন, ক্ষতি তো হয়নি। তো এই বছরেরটা আরো পাওয়ারফুল, তো আমি সেই ব্যাপারে বলবো। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎপথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার আমি আসবো 8:30টায়, সন্ধ্যে 8:30টায় আমি লাইভ অনুষ্ঠানে আসবো। এই পেজে আপনারা দেখতে পাবেন। নমস্কার।